আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি চ্যানেলটি ক্লিক করেছেন। তবে বন্ধু, একটা ছোট্ট রিকোয়েস্ট রাখছি, আপনি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি ভিডিওটি যা আছে তাতে আপনার অবশ্যই উপকারে লাগবে। উচ্চতা বৃদ্ধি, হ্যাঁ, প্রাথমিকভাবে জেনেটিক্স দ্বারা নির্ধারিত হয়, তবে কিছু কারণ রয়েছে যা বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে, বিশেষ করে শৈশব এবং বয়ঃসন্ধিকালে। এখানে স্বাস্থ্যকর বৃদ্ধি উন্নীত করার কিছু উপায়ও আছে, যেমন নম্বর 1 পুষ্টি, নম্বর 2 এক্সারসাইজ, নম্বর 3 পর্যাপ্ত ঘুম, নম্বর 4 প্রকাশভঙ্গি, নম্বর 5 ক্যাফিন ও অ্যালকোহল সতর্কতা, নম্বর 6 পানীয় জল, নম্বর 7 ডক্টর অ্যাডভাইস। হ্যাঁ, চলুন আমরা কিভাবে বেটে থেকে অনেক লম্বা হতে পারি, কোন পদ্ধতিতে। এটা একটা জেনেটিক্স ব্যাপার, কিন্তু তবুও কিছু কৌশল আছে যার মধ্য দিয়ে বেটে থেকে লম্বা হওয়া সম্ভব। সেই কারণগুলি আলোচনা করছি আজ আমরা। প্রথমত বলি পুষ্টি। ইয়েস, পুষ্টি, ফুড, আচ্ছা, হেলদি ফুড, সুষম খাদ্য অর্থাৎ প্রোটিন যেমন মাছ, মাংস, ডিম, দুগ্ধজাত দ্রব্য যেমন ভিটামিন, বিশেষ করে ভিটামিন ডি এবং এ, এবং খনিজ লবণ যেমন ক্যালসিয়াম এবং জিঙ্ক সহ প্রয়োজনীয় পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া, যা আপনাকে লম্বা হতে অনেক বেশি সাহায্য করবে। এরপর আসছি ব্যায়াম। নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপ, সাঁতার, সাইকেল চালানো এবং যোগব্যায়ামের মতো ক্রিয়াকলাপগুলি ধারাবাহিকভাবে করতে থাকুন। কারণটা কি জানেন? যে এই ধরনের ক্রিয়াকলাপগুলি আপনার শরীরের নমনীয়তাকে বেশ ভালোভাবে উন্নতি ঘটাতে সাহায্য করে। ব্যায়াম করলে বা প্র্যাকটিক্যালি বা নিয়মিত করেন, তাহলে অনেক বেনিফিট পাবে আপনার শরীর। এরপরে আসছি ঘুম। হ্যাঁ, স্লিপ, ডিপ স্লিপ, দ্য স্লিপ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা অবশ্যই মনে রাখবেন। ঘুম অনিয়মিত হলে কখনোই আপনার শরীর গেইন করবে না। আপনি খাবেন, এক্সারসাইজ করবেন ঠিকই, কিন্তু এটাকে অস্বীকার করতে পারবেন না যে ঘুম আমাদের শরীরে অত্যন্ত নেসেসিটি। বর্তমান গ্লোবালাইজেশন এবং কাজের ব্যস্ততা ও প্রতিযোগিতার কারণে অনেকেরই ঘুম সঠিকভাবে হচ্ছে না, কিন্তু প্রতি রাত্রে 8 থেকে 10 ঘন্টা ঘুম নিশ্চিত করুন। তবে কখনোই দিনের বেলায় ঘুমাবেন না, কারণ রাত্রে ঘুমাতে হবে সঠিক সময়ে। কারণটি আপনি জেনে নিন যে আমাদের শরীরে গ্রোথ হরমোন প্রাথমিকভাবে ঘুমের সময়ই কেবলমাত্র নিঃসৃত হয়। এরপরে আসছি প্রকাশভঙ্গি। যে নিজেকে প্রত্যক্ষ করায় না, তাকে কেউ প্রত্যক্ষ করেও না, এটা সঠিক। হ্যাঁ, ভালো ভঙ্গি বজায় রাখতে হয়। দাঁড়িয়ে এবং সোজা হয়ে বসে থাকা বা হাঁটা লম্বা দেখাতে এবং মেরুদণ্ডের স্বাস্থ্যকে সমর্থন করতে সাহায্য করে। নম্বর 5 গ্রোথ ইনহিবিটর এড়িয়ে চলুন। ক্যাফিন এবং অ্যালকোহল সীমিত করুন। এগুলি বিশেষ করে বয়ঃসন্ধিকালে বৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সেই সাথে ধূমপান এড়িয়ে চলুন। ধূমপান বৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে এবং বিভিন্ন স্বাস্থ্যের ঝুঁকি হতে পারে। নম্বর 6 জল পান করা। জল আমাদের জীবন। আমাদের শরীরে 70% জল এবং 30% অন্যান্য, তাই জল আমাদের খুবই প্রয়োজনীয়, এবং সেটি যদি বিশুদ্ধভাবে খাওয়া হয়। কখনোই ভুলবেন না যে আর্সেনিকযুক্ত জল আপনি ব্যবহার করছেন, তাহলে আপনার আর্সেনিক রোগ হতে পারে। এরপরে আসছি যেটা লেটেস্ট, নম্বর 7 চিকিৎসকের পরামর্শ। গ্রোথ ডিসঅর্ডার যদি আপনার বৃদ্ধি নিয়ে উদ্বেগ থাকে, তাহলে একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করুন। তিনি আপনাকে সঠিকভাবে উপদেশ দিয়ে দেবেন এবং আপনার ভুল করাটা ধরিয়ে দেবেন। এরপর যদিও বেশিরভাগ লোকেরা তাদের কিশোর বয়সের শেষের দিকে বা 20 দশকের প্রথম দিকে তাদের সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছেই, একটি স্বাস্থ্যকর জীবনধারায় ফোকাস করা আপনাকে আপনার প্রাকৃতিক উচ্চতার সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করতে পারে। গ্রোথ প্লেট বন্ধ হওয়ার পর সাধারণত কিশোর বয়সের শেষের দিকে, প্রায় শেষের দিকে, আরও উচ্চতা বৃদ্ধির সম্ভাবনা কম হয়ে পড়ে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি।